ইলন মাস্কের সাথে প্রধান উপদেষ্টার বৈঠককে কেউ ভিন্নভাবে দেখছে, আবার কেউ পজিটিভলি দেখছে। তো পজিটিভলি দেখার ব্যাপার হচ্ছে যে ইলন মাস্কের যদি স্টারলিংক সেবা বাংলাদেশে চালু হয় তাহলে কিন্তু ইন্টারনেট জগতে আরও একটি বিপ্লব ঘটবে। এক্ষেত্রে কি হবে, এটি ইলন মাস্কের যে স্টারলিংক ইন্টারনেট সার্ভিস সেবা, এটি কিন্তু ইয়ের জন্য না, গরিবদের জন্য না, বা সাধারণ জনগণের জন্য না। তবে এটি রাজনৈতিক ভূমিকা সহ অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগছে এখন। এই ইলন মাস্কের যে স্টারলিংক সেবা, এটি কিন্তু এখন শুধু আমাদের দেশে নয়, বৈশ্বিকভাবেও এটি রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করছে। তো এই যে যে সেবা, এই সেবা আসার ফলে কি হবে? এই সেবা আসার ফলে সরকারের যে একচ্ছত্র বা ক্ষমতা ইন্টারনেটের উপরে, সেটি কিন্তু প্রয়োগ করতে পারবে না। যেমন আমরা জুলাই ম্যাসাকারে দেখেছি যে বিগত সরকার ইন্টারনেট বন্ধ করে একটি চাপ সৃষ্টি করার চেষ্টা করেছে। তারা আন্দোলনকারী যারা ছিল তারা কিন্তু করতে পারেনি, অর্থাৎ এই যে তথ্য সরবরাহ এবং যোগাযোগ ঠিকমতো করতে পারেনি। এখন এই যে যে স্টারলিংক যদি দেশে চালু হয় তাহলে কিন্তু এই ধরনের বড় ধরনের বিপর্যয়ের সময়ে যে যোগাযোগ ব্যবস্থা সেটি কিন্তু বিচ্ছিন্ন হবে না। অর্থাৎ সরকার চাইলেও জনগণকে বিচ্ছিন্ন করতে পারবে না একজন আরেকজনের কাছ থেকে। তো ইন্টারনেট এখন বর্তমান সময়ের সবচেয়ে চাহিদা সম্পূর্ণ এবং সবচেয়ে জরুরি এবং প্রয়োজনীয় একটি ব্যবস্থা হয়ে পড়েছে। এটি বন্ধ হয়ে গেলে অনেক কর্মব্যবস্থা, অনেক ব্যবসা প্রতিষ্ঠান এবং অনেক সরকারি এবং বেসরকারি সার্ভিস কিন্তু বন্ধ হয়ে যায়। তো লিঙ্কের যে ইন্টারনেট সার্ভিস, এটি অবশ্যই নতুন প্রযুক্তি হিসেবে আমাদের দেশে ইন্ট্রোডিউস হওয়া উচিত বলে আমি মনে করি, এবং এটির মাধ্যমে একটি যুগান্তকারী পরিবর্তন ইন্টারনেট জগতে আসবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ।